নবীর আশিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হায়রে প্রেম করিলেন আয়ুব নবী, তার প্রেমের হিমা বিবি গো। হায়রে 18 সাল কি রাখাইলো তবু প্রেম মরে না, প্রেম তো মরে না। মারহাবা। আল্লাহকে বললাম মালিক তোমার ঠিকানাটা বলে দাও, কোথায় গেলে তোমারে আমরা পাবো। তামাম বিশ্বের মানুষ তোমাকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে, তোমাকে পেতে চাই, তোমাকে দেখতে চাই। জীবনে তোমারে দেখি নাই, তোমার কুদরতি কদমে সেজদা দিচ্ছি। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, রে গোলাম শোনো, আমাকে পাওয়ার জন্য মক্কা যাওয়া লাগবে না, আমাকে পাওয়ার জন্য বাইতুল মুকাররমে যাওয়া প্রয়োজন নাই, আমাকে পাওয়ার জন্য দূরে কোথাও প্রয়োজন নাই। আমি রব্বুল আলামিন তোমার দেহের 3.5 হাত বডির ভিতরে লুকায়িত। আল্লাহকে বললাম মালিক, ওর সে আজিমের মালিক তোমার ঠিকানাটা কোথায় একটু বলে দাও। আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। রে মালিক তোমার ঠিকানা কোথায়? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমি তোমার দেহের 3.5 হাত বটির শাহরগের চাইতো কাছে আছি। এবার তুমি আমার পিছনে ঘুরো না, আগে আমার বন্ধুরে ম্যানেজ করো, আগে আমার বন্ধুকে খুঁজে বাইর করো। আমার বন্ধুকে যদি আপন করতে পারো তাহলে আমি আল্লাহ তোমার কাছে আসি। আল্লাহকে বললাম মানিক তোমার বন্ধুর ঠিকানা দাও, তোমার বন্ধু কোথায় আছে? আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে পৃথিবীর মানুষ, ও কলিজার বন্ধুরা, একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। ইজা যুকিরতু যুকিরতা মাই, আমি আল্লাহ যেইখানে আমার বন্ধু সেইখানে। কি আজানে, কি ইকামতে, কি মসজিদ মাদ্রাসায়, ওয়াজে মাহফিলে, মিলাদে, কিয়ামে, দরুদে, সালামে, সবখানে যেখানে আমি আল্লাহ সেইখানে আমার বন্ধু মুহাম্মদ। ভাইরা আমার শুধু তাই নয়, এবার আল্লাহকে বললাম মালিক তোমার বন্ধু কোথায় আছে? তোমার বন্ধুর ঠিকানাটা একটু দাও, তোমার বন্ধুকে আমরা পেতে চাই। তোমার ঠিকানা দিলা তুমি শাহরগের চাইতো কাছে, তোমার বন্ধু কোথায়? এবার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা শোনো 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 শোনো, আমি বলেছিলাম আমি যেইখানে আছি আমার বন্ধু সেইখানে। আমি তোমার দেহের ভিতরে আছি, আমার বন্ধুও তোমার দেহের ভিতরে আছি। আরেকটা বার বলা যাবে কি? আল্লাহু আকবার। ও যুবক গভীর মনোযোগ দিয়ে শোনো, আজকের মতো এমন রাত কালকে পাবে না, সামনে নাও পেতে পারো। গতকাল এমন আয়োজন ছিল না, আগামীকাল আয়োজন হবে না। কথা বলুন। আজকের এমন দিনটা, এমন রজনীটা তোমার জন্য তোমার দেহ থেকে শেষ হয়ে যেতে পারে। কথাগণ ঠিক কিনা? আমার জীবন থেকে আজকের মতো চিরদিনের জন্য আজকের রজনী বিদায় নিতে পারে। মনে রাখবেন, এমনও তো হতে পারে আগামীকাল সকালবেলা আমার জানাজার খবর আপনারা পাইতে পারেন। কার জানি মসজিদে এলান হয়
আগামীকাল দুনিয়ার জমিনের থেকে বিদায় নেবে। কার জন্য জানি দোকানের কাপড় জ্বলতেছে রে, কার জন্য জানি মসজিদের খাটিয়াখানা রেডি হইতেছে। আল্লাহু আকবার। আজকের এমন দিন আর খুঁজে পাওয়া যাবে না, কিন্তু হাসরে মিজানে ফুলসিরাতে কবরে আমরা যারে পাবো তিনি কে একটু বলা যাবে নি? তিনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে বললাম, মালিক তোমার ঠিকানাটা তুমি দিয়ে দিলা, তোমার বন্ধুর ঠিকানাটা দাও। তুমি বললা রে বান্দা, তোমরা আমার পিছনে ঘোরার প্রয়োজন নাই, আমারে পাওয়ার জন্য আগে তুমি আমার বন্ধুকে খুঁজে বাহির করো। সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন তার হাবিবকে কত ভালোবাসেন, শেষ করা যাবে না। নবীর যদি মর্যাদা বলতে যায় রাত ফুরিয়ে যাবে, আমার জীবন ফুরিয়ে যাবে, শেষ করার মতো সুযোগ হবে না। কথা বলুন ঠিক কিনা? ও যুবক, গভীর মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বন্ধু আমি তোমার মর্যাদা হিমালয়ের পাহাড় পর্যন্ত সীমাবদ্ধ করি নাই। আমি রব্বুল আলামিন তোমার সম্মান আকার চুম্বি নয়, যেখানে আমি আল্লাহ আছি সেইখানে তুমি আছো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রে বন্ধু শোনো, এই মক্কার নাম ছিল বাক্কা। কি ছিল? মক্কার নাম ছিল বাক্কা। ইন্না ওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদান লিল আলামিন। জোরে জোরে বল আল্লাহু আকবার। বন্ধু শোনো, আমার বন্ধুর নামের উসিলাতে আমি বাক্কাকে কেটে মক্কাতে রূপান্তরিত করলাম। বন্ধুর নাম হলো মোহাম্মদ। কি দিয়া? মিম দিয়া। কি দিয়া বলেন? মিমতে মোহাম্মদ, মিমতে মা। এই জন্য এত দুঃখ বেদনা দিই মা, তারপর সন্তানের মায়া ভোলে না। কথা কম ঠিক কিনা? একটু আঘাত পেলে মা 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 বলে ডাকি, আসার সময় কিন্তু মাকে গালাগালি করে আসে। কথা কন ঠিক কিনা? মারে খাওয়ায় না, তোরে আজ থেকে মা বলে পরিচয় দিব না, বউর কথা শুনে রাগ করে এমন ধমক দেয় কি দেয় না? দেওয়ার পরে যদি সামনে গিয়ে একটু আঘাত খায়, সর্বপ্রথম মাকে বলে ডাক দেয়। এই যে মা যে কত মধুর, এই মিমতে মা, মিমতে মোহাম্মদ, মিমতে বাক্কা কেটে নাম হলো মক্কা। শুধু তাই নয়, ইয়াসরিব ছিল। মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। ময়লা আবর্জনা ডাস্টবিন, খারাপ জায়গা, নোংরা জায়গা। ওই জায়গার নাম আমার রব্বুল আলামিন লাগাইলেন মিমতে মোহাম্মদ, মিমতে মদিনা। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম গোর হলো জি বাক্কা, তার নামের উসিলায় হলো জি মক্কা। ইয়াসরিব থেকে হলো জি মদিনা, মোহাম্মদেরই নামের ওসিলা। রে বন্ধু, এই মোহাম্মদের মর্যাদা দিয়েছেন কে? দুনিয়ার কোন নাপিত কমাতে পারবে না। এবার আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে আমার মোহাম্মদের উম্মতের এত মর্যাদা দিয়েছি, তাহলে বুঝে নাও মোহাম্মদের জানি কত মর্যাদা। আমার বন্ধু মোহাম্মদ, দুনিয়ার এক একজন নবীর নাম রেখেছি আমি কালিমুল্লাহ, রুহুল্লাহ, খালিলুল্লাহ, কিন্তু আমার বন্ধুর নাম দিয়েছি আমি হাবিবুল্লাহ।
শুধু তাই নয়, 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর, তার মধ্যে হলো 313 জন হলো 313 জন হলো রাসূল, তার ভিতরে হলো 5 জন উলুমুল আজম। এর ভিতরে নির্বাচন করে 1 নাম্বার হলেন নবী মুহাম্মদুর রাসূল। আল্লাহু আকবার। এই নবীকে আমি এত শ্রেষ্ঠত্ব দিয়েছি, নবীকে দিয়েছি, নবী এত দাম দিয়েছি, নবীর উম্মত গুলাকে আমি এত দামি বানিয়ে দিলাম। নবীকে যেই মুজিজা দিলাম ওই মুজিজাও সবচাইতে দামি। ওই মুজিজার নাম কি? কোরআন। আলিফ লাম মিম তাবুলা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ও মুরব্বি বাবাজি, ওই কোরআনের মর্যাদা দিয়েছেন কে? কোরআনের দাম আছে না নাই? এই যদি আমার এই গায়ের কাপড় দিয়ে একটা পাঞ্জাবি বানাই, ওই পাঞ্জাবি যদি মাটিতে পড়ে যায়, ওই কাপড়টাকে ঝাড়া দিয়ে গায়ে দেই, এই কাপড় যদি একটা টুপি বানাই, টুপিটা ঝাড়া দিয়ে মাথায় দেই, কথাগণ ঠিক কিনা? এই কাপড় দিয়ে যদি একটু কোরআনের গিলাপ বানাই, ওই কাপড়টাকে আঁকে চুমু দেওয়া শুরু করি, কথাগণ ঠিক কিনা? কাপড় কিন্তু একটাই, কিন্তু মর্যাদা, কারণ কাপড়ের দাম বেড়ে গেল আমার কোরআনের সাথে লাগার কারণে, কথাগণ সুবহানাল্লাহ। এই জন্য সাহাবীরা কেন এত দামি, এত মর্যাদা? কি নবীর উম্মত গুলা কেন এত দামি? কারণ নবী আমার আল্লাহ বললেন, হাবিব আমি রব্বুল আলামিন তোমারে এত মর্যাদা দিলাম, এত দামি উম্মত দিলাম, এত দামি মর্যাদা দিলাম, কারণ আমি তোমার চাইতে কোন নবীরে এত ভালোবাসি না। সুবহানাল্লাহ। এত মর্যাদা কোন নবীরে আমি দেই নাই। আল্লাহু আকবার বলেন। আদম নবী তোমার উসিলা দিয়ে ছাড় পেল, ঠিক কিনা বলেন? আদম নবী তোমার উসিলা দিয়ে মাপ পেয়ে গেল। তিনি কেমনে গোপন সূত্র পায়া গেল? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। মোহাম্মদ যুক্ত দেখি আল্লাহর কাছে বললেন, মালিক তুমি আমারে মুহাম্মদের উসিলায় মাফ করে দাও। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের আজকের মেহমান, প্রধান আকর্ষণ মুফতি মাহবুবুর রহমান সালিহ হুজুর আমাদের মাঝে এসে গেছেন। আলহামদুলিল্লাহ কোন নারে তাকবীর। এ যুবক, আল্লাহ আমাদের কবুল করেছেন এই মজলিসে আসার জন্য, মা বাবার জীবনের গুনাহ মাফ করার জন্য দোয়ার মতো সুযোগ করে দিয়েছেন, কথা বলুন ঠিক কিনা? এ ভাইরা আমার, আমি বলতেছিলাম আল্লাহ গো তোমার ঠিকানা দিলা, তোমার বন্ধুর ঠিকানাটা এখনো দিলা না। এই খেলা আসেনি? আমার নবীকে পেতে চাই কি চাই না? যে ব্যক্তি নবীকে পেয়ে গেল তিনি আল্লাহকে পেয়ে গেল, যিনি আল্লাহকে পেয়ে গেল তামাম জাহান তার হয়ে গেল। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যদি আল্লাহর হয়ে যায়, আমার রব্বুল আলামিন তার হয়ে যায়, কথা বলুন ঠিক কিনা? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি যদি আমারে স্মরণ করো, আমি রব্বুল আলামিন তোমারে স্মরণ করব। এবার আল্লাহকে বললাম, মালিক তোমার ঠিকানা পেয়ে গেলাম, তোমার বন্ধুর ঠিকানা দাও, আমরা তোমাকে বেঁধে যাই। আমার আল্লাহ বলে, আমারে পাইবা পাইবা, তবে আমার বন্ধুকে আগে খুঁজে বাহির করো। আল্লাহকে বললাম, মালিক তোমার বন্ধুর মূল ঠিকানাটা দাও। ও আল্লাহ রে, বান্দারে শুনে রাখো, আমি রব্বুল আলামিন তোমার দেহের 3.5 হাত বডির ভিতরে, মনে রাখবা আমার বন্ধু মুহাম্মদ তোমার দেহের 3.5 হাত বডির ভিতরে। এবার বললাম, আল্লাহ কোথায়? আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? রে পৃথিবীর মানুষ শোনো, গভীর মনোযোগ দিয়ে শোনো।
আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আমি রব্বুল আলামিন তোমার শাহরগের চাইতেও কাছে, আমার বন্ধু হইল তোমার জানের চাইতেও কাছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই নবী হলেন রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবী। বিপদে আপদে কারে পামু, কবরে ফুলসিরাতে আমার নবী ছাড়া কাউকে পাওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। রে পৃথিবীর মানুষ শুনো, ওই রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আল্লাহ যদি প্রেরণ না করতেন, সৃষ্টি না করতেন, তামাম মাখলুকাত কিছু সৃষ্টি করতেন না। আমার নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গোটা পৃথিবী সৃষ্টি হতো না। কথা বলুন ঠিক কিনা? ওই নবীজির কদম মোবারক জমিনে যখন পড়ছে, দুনিয়ার জমিনে যত সন্তান দুনিয়ার জমিনে আগমন করে মায়ের গর্ভ থেকে, সর্বপ্রথম তার মাথা আসে আমার নবীজির কদম মোবারক দিয়ে দুনিয়াটাকে ধন্য করে দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই রাহমাতুল লিল আলামিন মায়ার নবী, আমার সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। এর চাইতে চাওয়া পাওয়া আর কিছু হতে পারে?